এত চেঁচাইছি। একটা রায় আরেকটা বিয়ে করছো, তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে। সি সি সি, ভাই আপনার চরিত্র এত খারাপ। গরিব ঘরের রাজপুত্র ৩৯ নম্বর পর্বে দেখা যাবে বস্তির লোকজন অনেককে ঘিরে ধরেছে। শান্তা মিথ্যা নাটক করে কাঁদছে। ঠিক তখনই মেঘলা তার গাড়ি নিয়ে বস্তির সামনে এসে দ্রুত পায়ে দাঁড়ায়। মেঘলার চোখে রাগ এবং ঘৃণা। বস্তির এক মহিলা, এই যে মেঘলা, এসে দেখ তোর স্বামীর কীর্তি। বস্তিতে থাইকা নাটক কইরা এখন অন্য মাইয়া ভাড়া কইরা রাত কাটায়। এদিকে অনিক মেঘলাকে দেখে আকুতি ভরা গলায় বলবে, মেঘলা, খোদার কসম আমি এই মেয়েটাকে চিনিই না। এটা রাতুল আর নীলার চাল, আমাকে ফাঁসানো হচ্ছে। শান্তা মিথ্যা কান্না জুড়ে দিয়ে বলবে, অনিক ভাই, আপনি শেষ পর্যন্ত অস্বীকার করলেন। কাল রাতে যে আমাকে বিয়ের লোভ দেখিয়ে ঘরে রাখলেন, আর এখন মেঘলা আপাকে দেখে কথা পাল্টাচ্ছে। মেঘলা শান্তার দিকে তাকিয়ে গম্ভীর গলায়, অনেক হয়েছে নাটক, এবার নাটক বন্ধ করো। আর অনিকের দিকে তাকিয়ে বলবে, অনিক, তোমার চরিত্র যে এতটা নিচে নামতে পারে সেটা আজ নিজের চোখে দেখলাম। তোমার প্রতি আমার একটু করুণা হয়েছিল, কিন্তু তুমি তারও যোগ্য নাও। অনেক বলবে, মেঘলা প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো। মেঘলা ধমক দিয়ে বলবে, চুপ করো, তোমার মুখ আমি আর দেখতে চাই না। মেঘলা হন হন করে চলে যাওয়ার নেয়, কিন্তু তখনই সেখানে এন্ট্রি নেয় রাতুল আর নীলা। তাদের চোখে মুখে বিজয়ের হাসি। রাতুল হাততালি বাজাতে বাজাতে বলবে, ওয়াও, কি চমৎকার দৃশ্য। অনেক, তোর এই দশা, তোর এই দশা দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। মেঘলা, দেখলে তো, যেই ছেলে নিজের সন্তানের দায়িত্ব নিতে পারে না, সে চরিত্রহীন ছাড়া আর কি হতে পারে। আগামী শুক্রবার আমাদের বিয়ে, তোমরাই তো আমাদের বিশেষ অতিথি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অনেক যে নির্দোষ, এটা কি সে প্রমাণ করতে পারবে নাকি পারবে না? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।